বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে ধরি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানের রাজনৈতিক অনেক সমালোচনা আছে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অনেক সমালোচনা আছে, শেখ হাসিনার অনেক সমালোচনা আছে, কিন্তু ওনাদের বিরুদ্ধে একটা সমালোচনা নাই। ব্যক্তিগতভাবে ওরা রাষ্ট্রের সম্পত্তি নিজের করে নাই। এটা হচ্ছে এই ইউনূসের সাথে আগের রাষ্ট্রনায়কদের মধ্যে পার্থক্য। যে মানুষ জনগণের ভালোবাসা পেয়ে ক্ষমতায় বসে জনগণের সাথে গাদ্দারি করে, আমেরিকার সাথে বৈধ অবৈধ অসম চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করে আমেরিকার হাতে তুলে দেয়, তার সম্মান নিয়ে যাওয়ার অধিকার নাই। যদি তিনি সবাই আশা করেছিলেন তিনি ভালো কিছু করবেন এদেশের জন্য, বাংলাদেশকে উন্নয়নে ডুবিয়ে দিবেন, সারা বাংলাদেশের অর্থনীতিকে উর্বর করবেন, সারা পৃথিবীর থেকে নানা ধরনের বিনিয়োগ আসবে, বাংলাদেশের কর্মসংস্থানের তরুণদের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবেন, বাংলাদেশের অর্থনীতিকে বড় একটা জায়গায় নিয়ে যাবেন। কিন্তু তিনি কি করেছেন? তিনি প্রথম এসে তার গ্রামীণ কোম্পানির যে 600 কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা, যে জনগণ ট্যাক্সের টাকা ইউনুস থেকে পাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, সেটা মওকুফ করে দিয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদম ব্যাপারী লাইসেন্স পর্যন্ত নিয়েছেন, কত দুর্ভাগ্যজনক বাংলার ইতিহাসে, যেখানে বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক ব্যক্তিগত সম্পত্তি করার ক্ষেত্রে সতর্ক ছিলেন। বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা পর্যন্ত। আমরা শেখ হাসিনাকে চরম স্বৈরাচার হিসেবে তার পতন নিশ্চিত করেছি, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সামনের সারিতে লড়াই করেছি। আমরা কখনো আশা করি নাই, বাংলার জনগণ কখনো আশা করে নাই ইউনূসের মতো একটা সুদখোর, একটা মার্কিন দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে, একটা মব রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত প্রগতিশীল জায়গায় আমি নিজে এখানে ঢুকতে ভয় পেতাম। এই মব রাজ্য কে তৈরি করেছে? ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা তৈরি করেছে। আমরা বাংলাদেশের জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রগতিশীল সাংস্কৃতিক জায়গা, সেই সাংস্কৃতিক জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পক্ষের, একটা গোষ্ঠীর সম্পদ পালানোর অপচেষ্টা চালিয়েছে এই ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে নিয়াজ স্যার। ঠিক আছে, সুতরাং আমরা মনে করি, আমি কেন কুশপুত্রীকে দাহ করলাম, এখানে আমি লিখেছি বাংলার দ্বিতীয় মির্জাফর খ্যাত দেশদ্রোহী আমেরিকার দালাল। আপনারা সকলে জানেন ইউনূস গত এক সপ্তাহের মধ্যে আমেরিকার সাথে কয়টা প্রকাশ্য অসম চুক্তি, বাংলাদেশ বিরোধী চুক্তি করেছেন। কেন করেছেন? কার পারমিশন নিয়েছেন? এই সমস্ত রাষ্ট্রবিরোধী, সার্বভৌমত্ব বিরোধী চুক্তিগুলো আপনি করেছেন, বাংলার মানুষের সেখানে কোনো স্বার্থ নাই। আপনি চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রাণ, চট্টগ্রাম বন্দরকে বিএফি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা করেছেন। বন্দরের চট্টগ্রামবাসী, বাংলাদেশের মানুষ সেটা রুখে দিয়েছে। এইভাবে তার প্রত্যেকটা চুক্তি একটু পড়ে দেখেন, এই চুক্তিগুলো প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই, এই চুক্তিগুলো ইতিমধ্যেই সামনে এসেছে জনগণের। এই চুক্তিগুলো পড়ে দেখুন, সে বাংলাদেশের স্বার্থ দেখেছে নাকি আমেরিকার স্বার্থ দেখেছে। তাকে আমেরিকার স্বার্থ দেখার জন্য, বাংলাদেশের স্বার্থকে বিঘ্নিত করার জন্য, বাংলাদেশের স্বার্থকে পদদলিত করার জন্য ইউনূসকে আমরা ক্ষমতায় বসাইনি। যেহেতু তিনি বাংলার জনগণের সাথে মির্জাফরি করেছেন, তার মতো একটা অমানুষ, সাচ্চা অমানুষ, লুবি, লুটেরার পদত্যাগ সরকারের, নির্বাচিত সরকারের কাছে
দ্রুত ক্ষমতা হস্তান্তর, ইউনূসের লুটেরা উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে শ্বেতপত্র তার সরকারের যত দুর্নীতি হয়েছে, এই যে নাহিদ আসিফরা এবং আসিফ নজরুল, সংস্কৃতি মন্ত্রী, ওই বেলকাটার নাম কি, সংস্কৃতি মন্ত্রী ফারুকি সহ এই যে রাজওয়ানা, তারপরে আদিলুর রহমান, এরা যে জনগণের রক্ত চুষে খেয়েছে আজকে কয়দিন, আজকে এই ১.৫ বছরের উপর সময়ে, সবগুলোর বিচার আমরা নিশ্চিত করবো বাংলার জনগণকে নিয়ে। এবং বাংলাদেশের যারা ক্ষমতায় আসছেন, যারা ক্ষমতার বিরোধী দল হিসেবে পার্লামেন্টে আসবেন, সবাইকে উদ্দেশ্য করে বলি, ইউনূস সরকারের শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র আপনারা প্রকাশ করবেন। যদি আপনারা প্রকাশ না করেন তাহলে বাংলাদেশের জনগণ ধরে নেবে আপনারা ইউনূসের পাপে পাপিষ্ট হওয়ার দিকে যাবেন, ইউনূসের মতো নষ্টামি আপনারাও করবেন। পার্লামেন্টে যাবেন, জনগণের স্বার্থ দেখবেন না, বাংলাদেশের স্বার্থ দেখবেন না, আমেরিকার সাথে গোপন চুক্তি গুলো বাতিল করবেন না। জনগণও আপনাদেরকে দেখে নেবে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন। আমি সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য ছিল। কিসের সুষ্ঠু নির্বাচন করেছে? যখন পোস্টাল ব্যালট চালাতে হচ্ছিল, প্রবাসীরা লাইভ করছিল আমার ভোট, রাজনৈতিক চক্র দিয়ে দিয়েছে, রাজনৈতিক চক্র লুট করেছে। যখন সিল বানানো হচ্ছে তখন ধরা খেয়েছে, যখন ব্যালট পেপারে সিল মারা হচ্ছে তখন ধরা খেয়েছে, যখন রাতের আধারে টাকা বিলাচ্ছে তখন জনগণ ধরে ফেলেছে। এইভাবে রাষ্ট্রের নির্বাচন, দেশের নির্বাচন যখন ম্যানিপুলেট করার, চুরি করার, ডাকাতি করার সকল সুযোগ বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে বন্ধ করে দিয়েছে, তখন উনি ভোট ডাকাতির যে পলিসি নিয়েছিল, কোন একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে ভোট ডাকাতির পলিসি নিয়েছিল, কৌশল নিয়েছিল, সেটা ধরা খাওয়ার কারণে উনি বাধ্য হয়ে জনগণের এই সুস্থ বাধ্য হয়েছে। ইউনূস নয়, ইউনূস বাংলাদেশ বারবার ফেসবুকে তাদের সামন্তদেরকে লিখিয়েছে, ভোট বাহিনী দিয়ে লিখিয়েছে ইউনূস ১০০ বছর ক্ষমতায় থাকুক, ইউনূসকে ১০ বছর চাই, ইউনূসকে ৫ বছর চাই, ইউনূসকে আমৃত্যু চাই। কারা বলিয়েছে, কারা বলেছে আপনারা দেখেন নাই? সুতরাং ইউনূস হচ্ছে এই নাটের গুরু যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে আমেরিকার হাতে। এই আমেরিকান লুটেরা, এই সুদি ইউনূসকে বিচারের মুখোমুখি করতেই হবে। তার যে রাষ্ট্রের সুবিধাগুলো নিয়েছেন, রাষ্ট্রকে সমিতি বানিয়েছেন, গ্রামীণ ব্যাংক বানিয়েছেন, সেই সুবিধাগুলো কেড়ে নিতে হবে। ইউনূসকে খুলে খুলে বের করে শুরু হয়েছে, সে তারই অংশ হিসেবে জনগণের পক্ষে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি যে আমি ডক্টর ইউনূসের কুশপুত্রিকা দাহ উদ্বোধন করবো ইনশাল্লাহ। ভাই দাঁড়ান 2 সেকেন্ড